এটি অনেক পুরনো দিনের কথা, যখন বাদশাহত আর ধনদৌলতকেই মানুষের শ্রেষ্ঠত্ব মনে করা হতো, যখন প্রাসাদে বসবাসকারীরা ভাবত যে তাদের আত্মাগুলোও সেই প্রাসাদের মতোই উঁচু, যখন গরিবের দীর্ঘশ্বাস কেউ শুনত না, আর যখন একজন বাবার আদেশ তার মেয়ের জীবনের চেয়েও বড় হয়ে যেত। সেই যুগে একটি সালতানাত ছিল, নাম ছিল তার নূর উল মুল্ক। সবুজ পাহাড়ের মাঝে ঘেরা এক জনপদ, যেখানে বাজারে খুব রমরমা ছিল, যেখানে মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ পুরো শহরে ছড়িয়ে পড়ত, আর যেখানে বাদশাহার প্রাসাদের দেওয়াল এতটাই উঁচু ছিল যে তার ছায়া পুরো শহরকে ঢেকে দিত। সেই প্রাসাদের নাম ছিল কাসার-ই-নূর, আর সেই কাসার-ই-নূরের বাদশাহ ছিলেন সুলতান মুবারক শাহ। এমন এক বাদশাহ যিনি নিজের দৌলতের উপর এতটাই অহংকারী ছিলেন যে তার মনে হতো তিনি যা চাইবেন তাই হবে, তিনি যা ঠিক করবেন সেটাই সঠিক, তিনি যা নির্ধারণ করবেন সেটাই অটল। কিন্তু আল্লাহর ইচ্ছা বাদশাহদের ইচ্ছার চেয়েও অনেক উপরে। আর সেই রাতে, সেই অন্ধকার ঠান্ডা রাতে, যখন সারা শহর ঘুমিয়েছিল, যখন প্রাসাদের পাহারাদাররা ঢুলছিল, যখন মোমবাতিগুলো ঝিলমিল করছিল, সেই রাতে সুলতান মুবারক শাহের সবথেকে ছোট মেয়ে শাহজাদি সাফা প্রাসাদের বড় দরজার বাইরে দাঁড়িয়েছিল, একা, অসহায়। তার হাতে ছিল একটি ছোট পুটলি, যার মধ্যে তার পুরো জীবনটা যেন মিশেছিল। দুজোড়া কাপড়, একটি পুরনো ধোয়া রুমাল আর একটি ভাঙা তসবিহ, যা তার মারহুমা আম্মির স্মৃতি ছিল। তার পায়ের নিচে এখন রাজপ্রাসাদের ঠান্ডা মার্বেল পাথর ছিল না, তার পায়ের নিচে এখন ছিল কাঁচা মাটি, পাথর আর সেই রাতের শিশির। সাফার চোখ সজল ছিল, কিন্তু তার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি ছিল, সেই প্রশান্তি যা তখনই আসে যখন মানুষ তার রাবের সামনে মাথা নত করে দেয় আর বলে দেয়, হে আল্লাহ, তুমিই জানো আমার জন্যে কোনটা ভালো। এখন শাহজাদি সাফা এই অবস্থায় এখানে কিভাবে পৌঁছল তা জানার জন্যে আমাদের সেই দিনে ফিরে যেতে হবে যখন এই সব শুরু হয়েছিল। সুলতান মুবারক শাহের ৩ মেয়ে ছিল। বড় মেয়ের নাম ছিল জৈনব। সে দেখতে খুব সুন্দরী ছিল, কিন্তু তার চিন্তা সবসময় দৌলত আর শোহরাতের চারপাশেই ঘুরত। তার মনে হতো ধনী মানুষের সাথে বিয়ে হওয়াই জীবনের সবথেকে বড় সাফল্য। মেজ মেয়ের নাম ছিল রুকসার। রুকসার তার বড় বোন জৈনবের হ্যাঁতে হ্যাঁ মেলাত। তার নিজের কোনো চিন্তাধারা ছিল না। জৈনব যা ভাবত, রুকসারের সিদ্ধান্ত সেটাই হতো। আর সবথেকে ছোট মেয়ে, যে এই দুজনের থেকে একদম আলাদা ছিল, যার মনে আল্লাহর ভয় ছিল, যার মুখে সবসময় শুকরিয়ার কালিমা থাকত, যে প্রতিটি বিপদে নিজের রবকে স্মরণ করত, তার নাম ছিল সাফা। শাহজাদি সাফা, যে নিজের নামের মতোই পবিত্র ছিল। তার চেহারায় এমন এক নূর ছিল যা অন্যদের চেহারায় ছিল না। তার চোখে এমন এক গভীরতা ছিল যাতে তাকালে মনে হতো আকাশের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। কিন্তু সাফার সবথেকে বড় সম্পদ ছিল তার হৃদয়, সেই হৃদয় যা প্রতি মুহূর্তে আল্লাহর সাথে কথা বলত। তার আম্মি যখন বেঁচে ছিলেন সবসময় বলতেন, সাফা, দৌলত আর প্রাসাদ একদিন ছাই হয়ে যায়, কিন্তু আল্লাহর উপর বিশ্বাস কখনো ছাই হয় না। সাফা এই কথাটি নিজের আত্মার মধ্যে গেঁথে নিয়েছিল। নিজের আম্মি চলে যাবার পর তার স্মৃতির সাথে সেই ভাঙা তসবিটি সব সময় হাতে রাখত। ৩ দিন আগের কথা, প্রাসাদের সেই বড় দেওয়ানে, যেখানে সুলতান মুবারক শাহের দরবার বসত, সেখানে এক বড় সওদাগর এসেছিল। তার নাম ছিল আমির ফারুক। সে নূরুল মুলকের সবথেকে ধনী ব্যক্তিদের একজন ছিল। 7টি শহরে তার ব্যবসা চলত। তার আস্তাবলে আরবের ঘোড়া ছিল। তার ঘরে সোনার বাসনে খাবার পরিবেশন করা হতো। তার চাকর বাকরের সংখ্যা 100রও বেশি ছিল। কিন্তু আমির ফারুকের বয়স 50 বছরের বেশি ছিল এবং তার প্রথম স্ত্রীর ইন্তেকাল হয়েছিল। সে এক নতুন বিবি চাইত, আর তার নজর গিয়েছিল শাহজাদি সাফার ওপর। আমির ফারুক সুলতান মুবারক শাহের কাছে এসেছিল এবং দরবারে বসে শাহজাদি সাফার হাত চেয়েছিল। সুলতান মুবারক শাহ সেদিন খুব খুশি হয়েছিলেন। তিনি ভেবেছিলেন আমির ফারুকের সাথে সম্পর্ক তৈরির মানে হল প্রচুর ধন সম্পদ, প্রচুর ক্ষমতা আর সালতানাতের জন্য লাভজনক এক সওদা। তিনি সেদিন সন্ধ্যায় সাফাকে তার বিশেষ কামরায় ডেকে পাঠিয়েছিলেন। সন্ধ্যার সময় ছিল। প্রাসাদের সেই ঘরে যেখানে সুলতান বসতেন, সেখানে দামি গালিচা বিছানো ছিল। দেয়ালে সোনার কারুকাজ ছিল। ছাদ থেকে ঝাড়বাতি ঝুলছিল, যাতে মোমবাতি জ্বলছিল। তাদের আলো ঘরটিকে সোনালি করে তুলেছিল। কিন্তু সেই সোনালি আলো থাকা সত্ত্বেও ঘরটিতে এক অদ্ভুত ঠান্ডা ভাব ছিল, যা হৃদয়কে কাঁপিয়ে দিত। সাফা প্রবেশ করল।
সে আদবের সাথে তার আব্বাজানকে সালাম করল। সুলতান মুবারক শাহ তার বড় মসনদে বসেছিলেন। তার দুই পাশে তার বিশেষ উজিররা ছিলেন এবং তার চেহারায় এমন এক হাসি ছিল যা কোনো সিদ্ধান্ত শোনানোর আগে আসে। তিনি বলেছিলেন, সাফা, এসো মা, এসো। সাফা পাশে এসে দাঁড়াল। বাদশাহ এক মুহূর্তের জন্য তাকে দেখলেন, তারপর বললেন, মা, আমির ফারুক আজ দরবারে এসেছিলেন। তিনি খুব ধনী আর ইজ্জতদার মানুষ। তিনি তোমার হাত চেয়েছেন, আর আমি হ্যাঁ বলে দিয়েছি। কাল থেকে তোমার বাগদানের প্রস্তুতি শুরু হবে। সাফার পায়ের নিচের মাটি যেন সরে গেল, কিন্তু সে এক মুহূর্তের জন্য কিছু বলল না। তার হৃদয়ে এক তুফান বয়ে যাচ্ছিল। তার চোখে প্রশ্ন ছিল, কিন্তু তার মুখে সেই মুহূর্তে শুধু নীরবতা ছিল। এরপর সে তার আব্বাজানের চোখের দিকে তাকাল, সেই চোখ যা তাকে কখনো অঢেল ভালোবাসত, সেই চোখ যেখানে কখনো তার জন্য মায়া থাকত। কিন্তু সেই সন্ধ্যায় সেই চোখে ছিল শুধু সওদার হিসেব। আর সেই হিসেব দেখে সাফার হৃদয়ে এমন এক ব্যথা উঠল যা প্রকাশ করার জন্য শব্দ কম পড়ে যায়। সাফা ধীরে থেকে বলল, আব্বাজান, এই বিয়ে আমার কবুল নেই। কামরায় এক নিস্তব্ধতা নেমে আসল। সুলতানের উজিররা একে অপরের দিকে তাকাতে লাগল, আর সুলতান মুবারক শাহের চেহারা এক পলকে বদলে গেল। তার ভ্রু কুঁচকে গেল, তার চোখে এক কঠোর চকমক দেখা দিল। তিনি বললেন, কেন কবুল নেই? কি অভাব আছে আমির ফারুকের? দৌলত আছে, ইজ্জাত আছে, ক্ষমতা আছে, সারা শহরে তার নাম ডাক আছে। সাফা মাথা নত করল না। সে তার আব্বাজানের দিকে তাকিয়ে বলল, আব্বাজান, বিয়েতে দৌলত দেখা হয় না, বিয়েতে দিন আর চরিত্র দেখা হয়। আমির ফারুকের বয়স আমার চেয়ে ৩ গুণ বেশি, আর যা কিছু আমি ওনার সম্পর্কে শুনেছি ওনার চরিত্রের ব্যাপারে, তা আমাকে এই বিয়ে কবুল করতে বাধা দিচ্ছে। আব্বাজান, আপনি আমার বাবা, আপনাকে আমি খুব ভালোবাসি, কিন্তু এই বিয়ে আমার জীবনের সিদ্ধান্ত, আর এতে আমার সম্মতিও থাকা উচিত। সুলতান মুবারক শাহ দাঁড়িয়ে পড়লেন। তার গলায় গর্জন ছিল। তিনি বললেন, সাফা, তুমি একজন বাদশাহার মেয়ে, আর বাদশাহার হুকুম আকাশের মতো অটল হয়। আমি যা ঠিক করেছি তাই হবে, তুমি কাল পর্যন্ত ভেবে নাও। সাফা চলে গেল, এবং সেই রাতে সে নিজের ঘরে গেল। সে তার আম্মির সেই ভাঙা তসবিহটি হাতে নিল। সেই তসবিহের কিছু দানা ভাঙা ছিল, কিছু জায়গায় সুতো ছিঁড়ে গিয়েছিল, কিন্তু সেই তসবিহ সাফার কাছে সোনার চেয়েও দামি ছিল। সাফা সেই তসবিহটি হাতের তালুতে আঁকড়ে ধরে তার রবের সামনে সিজদায় পড়ে গেল। সে বলল, হে আল্লাহ, তুমি সব দেখছ, তুমি সব শুনছ। হে রব, আমি নাফরমান নই, আমি আব্বাজানকে খুব ভালোবাসি, কিন্তু হে আল্লাহ, তুমি জানো এই সম্পর্ক আমার জন্য ঠিক নয়। তুমি জানো আমির ফারুকের চরিত্র কেমন। হে রব, আমাকে পথ দেখাও, আমাকে সঠিক পথ দেখাও। আর যদি আমার সবরের মধ্যে আমার কোনো কল্যাণ লুকিয়ে থাকে, তবে আমাকে সবর দাও, কিন্তু হে আল্লাহ, আমাকে নিজের করুণা থেকে দূরে সরিয়ে দিও না। সেই রাত কাটল আর সকাল হল। সাফা নিজের সিদ্ধান্তে অটল রইল। বাদশাহ জানতে পারলেন তো তার রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল। তিনি জাইনাব আর রুকসারকে ডাকলেন এবং তাদের জিজ্ঞেস করলেন, তোমাদের বোন মানছে না, এখন আমি কি করি? জাইনাব এক মুহূর্ত না ভেবেই বলল, আব্বাজান, সাফা সব সময় আলাদা ছিল। তার সব সময় মনে হয় যে সে বাকি সবার চেয়ে বেশি বুদ্ধিমান। আপনি আপনার যা সঠিক মনে হয় তাই করুন, আমরা আপনার সাথে আছি। রুকসারও একই সুরে বলল, জি আব্বাজান, আপনার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। আর ঠিক সেই মুহূর্তে সেই এক পলকে দুই বোন সাফার সঙ্গ ছেড়ে দিল। সাফার হাত থেকে তাদের আঁচল সরে গেল। আর বাদশাহ যে ফরমান জারি করলেন তা শুনে প্রাসাদের চাকররা পর্যন্ত অবাক হয়ে গেল। বাদশাহ বললেন, যদি সাফা আমার হুকুম না মানে তবে সে আমার মেয়ে নয়। সে এই প্রাসাদে এক রাতও থাকতে পারবে না। আজ সন্ধে হওয়ার আগে তাকে এখান থেকে বের করে দাও। সন্ধে নামার সময় যখন আকাশে লাল আভা ছড়িয়েছিল, যখন পাখিরা নিজেদের বাসায় ফিরছিল, যখন শহরের বাড়িগুলোতে উনুন জ্বলতে শুরু করেছিল, সেই সময়ে সাফার ঘরে এক চাকর আসলো। তার হাতে একটি ছোট্ট পুটলি ছিল। সে সেই পুটলিটি সাফার সামনে রাখল এবং চোখ নামিয়ে বলল, শাহজাদি, বাদশাহ সালামাতের হুকুম। সাফা সেই পুটলিটির দিকে তাকালো। সে সেটি খুলল। তাতে 2 জোড়া কাপড় ছিল, একটি পুরনো রুমাল ছিল, আর ব্যাস। তার বাকি সব জিনিস, তার গয়না, তার বইপত্র, তার দামি পোশাক, সব সেখানেই রয়ে গেল। সাফা সেই পুটলিটি তুলে নিল। সে তার আম্মির সেই তসবিটি নিল যা তার বালিশের পাশে রাখা ছিল।
তারপর ঘর থেকে বের হয়ে গেল। যাওয়ার আগে সে একবার নিজের ঘরটিকে দেখল, সেই ঘর যেখানে সে তার জীবনের শ্রেষ্ঠ বছরগুলো কাটিয়েছিল, সেই দেওয়ালগুলো যেখানে তার আম্মি নিজের হাতে ফুল এঁকেছিলেন, সেই জানালা যেখান দিয়ে সে প্রতিদিন ভোরের সূর্য দেখত, সেই জায়গা যেখানে বসে সে নিজের রবের ইবাদত করত। তার চোখ ভিজে আসলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে সেই ঘর পিছনে ফেলে প্রাসাদের লম্বা বারান্দায় চলে আসলো। সেই বারান্দায় তার দুই বোন দাঁড়িয়েছিল, জাইনাব আর রুকসার। দুজনেই তাকে চলে যেতে দেখছিল। সাফা থামল, সে জাইনাবের চোখের দিকে তাকালো। জাইনাব মুখ ফিরিয়ে নিল। সে রুকসারের দিকে তাকালো। রুকসার নিচের দিকে তাকিয়ে রইল। কেউ এগিয়ে আসলো না, কেউ তার হাত ধরল না, কেউ তাকে আটকানোর চেষ্টা করল না। সাফা এক দীর্ঘশ্বাস নিল এবং সামনে এগিয়ে চলল। প্রাসাদের বড় দরজায় পাহারাদাররা দাঁড়িয়েছিল। তারা সাফাকে বাইরের রাস্তা দেখিয়ে দিল, আর সেই ভারী দরজা তার পিছনে বন্ধ হয়ে গেল। এমন এক আওয়াজ হলো যা হৃদয়ে বিঁধে যায়। সেই আওয়াজ যা বলছিল, এখন আর পিছনে ফিরে তাকিও না। আর এখন সেই রাতে শাহজাদি সাফা প্রাসাদের বাইরে দাঁড়িয়েছিল। তার পায়ের নিচে কাঁচা মাটি, তার মাথার উপর খোলা আকাশ, আর তার হাতে সেই ছোট্ট পুটলি। ঠান্ডা বাতাস বইছিল। রাতের অন্ধকারে দূরে দূরে শুধু শহরের ছোট ছোট আলো দেখা যাচ্ছিল, আর পিছনে ছিল সেই প্রাসাদের উঁচু দেওয়াল, যেটির সাথে এখন আর তার কোনো সম্পর্ক নেই। সাফা তার পুটলিটি মাটিতে রাখল আর হাত তুলল। তার হাত কাঁপছিল, তার চোখে জল ছিল, কিন্তু তার ঠোঁটে ছিল দোয়া। হে আল্লাহ, আজ আমার কাছে কিছু নেই, না ছাদ আছে, না খাবার আছে, না কোনো আপনজন আছে। হে রব, আজ আমার আব্বাজান আমাকে বের করে দিলেন, আজ আমার বোনেরা আমাকে একা ফেলে গেল। হে আল্লাহ, কিন্তু তুমি তো আমার রব, তুমি আমাকে কখনো বের করে দিতে পারো না, তুমি আমার থেকে কখনো দূরে হতে পারো না। হে রব, ইব্রাহিম আলাইহিসসালামকে তুমি আগুনের মধ্যে একা ছাড়নি, ইউসুফ আলাইহিসসালামকে তুমি কুয়োর মধ্যে একা ছাড়নি। হে আল্লাহ, আমি তো খুব ছোট, খুব দুর্বল, কিন্তু হে রব, আমার তোমার ওপর বিশ্বাস আছে, আর যার তোমার ওপর বিশ্বাস আছে তার অন্য কোনো কিছুর ভয় কিসের? সাফার কণ্ঠস্বর সেই রাতের নিস্তব্ধতায় মিশে যাচ্ছিল। তার চোখের জল তার গালে গড়িয়ে পড়ছিল, আর সে কথা বলে যাচ্ছিল তার রবের সাথে। সেই রবের সাথে যে প্রতি মুহূর্তে তাকে দেখছিল, সেই রবের সাথে যে তার প্রতিটি কথা শুনছিল, এবং যে তার জন্য এমন কিছু ঠিক করছিল যা সেই মুহূর্তে কেউ জানত না। তখন এক আওয়াজ আসলো। রাতের সেই গভীর নিস্তব্ধতায় এক অদ্ভুত কোমল আওয়াজ। সাফা চোখ খুলল। সে এদিক ওদিক তাকালো। প্রাসাদের উঁচু দেয়ালের কাছে একটি পুরনো গাছ ছিল। সেই গাছের একটি শুকনো ডালে একটি পাখি বসেছিল, খুব ছোট একটি পাখি। তার পাখাগুলো সাদা রঙের ছিল, কিন্তু তার একটি পা ভাঙা ছিল, আর সে সেই ভাঙা পা নিয়েই সেই ডালে শক্ত হয়ে দাঁড়িয়েছিল এবং গান গাইছিল। সেই ঠান্ডা রাতে সেই অন্ধকারে সে গান গাইছিল। সাফা সেই পাখিটিকে দেখল অনেকক্ষণ ধরে। তার মনে এক অদ্ভুত চিন্তা আসলো। সে ভাবল, এই পাখিটিও তো ভাঙাচোরা, এর পা জখম, কিন্তু এ গান গাওয়া ছাড়ছে না, এ ওড়া ছাড়ছে না, এ বাঁচা ছাড়ছে না। তবে আমি কেন থামব? আমি কেন ভয় পাব? হে আল্লাহ, এই ছোট পাখির মাধ্যমে তুমি আজ আমাকে এক বড় শিক্ষা দিলে। সাফার ঠোঁটে এক ম্লান হাসি ফুটে উঠল। সে নিজের পুটলি তুলে নিল আর হাঁটতে শুরু করল। প্রাসাদের ঝলমলে আলোগুলো তার পিছনে রয়ে গেল, আর তার সামনে ছিল সেই সরু গলি যা শহরের ভেতরে যেত। সেই গলিতে এসে প্রথম পা রাখল, এবং তার পায়ের নিচে পাথর ছিল, যা বিঁধছিল, যা কষ্ট দিচ্ছিল। প্রাসাদে সবসময় নরম গালিচা থাকত, এখানে পাথর ছিল। কিন্তু সাফা থামল না, সে হাঁটতে থাকল। সেই গলির দুই পাশে মাটির বাড়ি ছিল, যেগুলোর দেওয়ালে জায়গায় জায়গায় ফাটল ছিল। কিছু বাড়ির সামনে পুরনো দরজা ছিল, যেগুলোর রং চটে গিয়েছিল। সেই গলিতে ছোট ছোট প্রদীপ জ্বলছিল। তাদের আলো খুব কম ছিল, কিন্তু অন্ধকারের সাথে লড়াই করার জন্য অল্প আলো যথেষ্ট হয়। সাফা সেই গলিতে হাঁটতে থাকল। সে ভাবছিল যে কোথায় যাবে তা সে জানত না। তার পরিচিত কেউ ছিল না। সে কখনো এইভাবে শহর দেখেনি, সবসময় পালকিতে কিংবা ঘোড়ায়, সবসময় চাকর বাকরদের সাথে। কিন্তু আজ সে একা ছিল, ক্লান্ত, ক্ষুধার্ত, আর সেই রাতের ঠান্ডায় কাঁপছিল। গলির এক মোড়ে এসে এক বৃদ্ধা মহিলাকে দেখল। সেই মহিলা মাটিতে বসেছিলেন। তার সামনে একটি ছোট প্রদীপ জ্বলছিল। সেই প্রদীপের আলোয় তার বলিরেখা ভরা চেহারায় কান্নার দাগ দেখা যাচ্ছিল। তিনি ধীরে ধীরে কাঁদছিলেন। সাফা থামল। তার মনে এই চিন্তা আসলো না যে আমাকে নিজের কথা ভাবতে হবে। তার মনে আসলো যে এই বৃদ্ধা মহিলাটি দুঃখী। সাফা তার কাছে গেল। তার সামনে ঝুঁকে এসে জিজ্ঞেস করল, আম্মা, কি হয়েছে? কেন কাঁদছেন?
বৃদ্ধা মহিলাটি ওপরে তাকালেন। তিনি সাফাকে দেখলেন। তার চোখে প্রশ্ন ছিল। তিনি বললেন, মা, মাঝরাতে তুমি এখানে একা কেন? সাফা হেসে বলল, আম্মা, আমি একা নই, আমার রব আমার সাথে আছে। কিন্তু তুমি বলো কি হয়েছে? বৃদ্ধা উম্মে সালিমের নাম ছিল উম্মে সালিম। তিনি বললেন, মা, আজ আমার ঘরে খাবার ছিল না। আমার ছেলে সকাল থেকে গিয়েছিল কাঠ বিক্রি করতে, এখনও ফেরেনি। আমি তার জন্য খুব দুশ্চিন্তা করছি। সে একা জঙ্গল থেকে কাঠ কাটে, শহরে বিক্রি করে, তাতেই আমরা দুজন বেঁচে থাকি। কিন্তু আজ হয়তো বাজারে বিক্রি হয়নি, তাই সে দেরি করে ফিরছে। সাফা সেই বৃদ্ধা উম্মে সালিমের হাত ধরল। তার হাত ঠান্ডা ছিল, খসখসে ছিল, পরিশ্রমী হাত। সাফা বলল, আম্মা, আল্লাহর উপর ভরসা রাখো, সে আসবে, নিশ্চয়ই আসবে। উম্মে সালিম সাফাকে মন দিয়ে দেখলেন, সেই চোখ দিয়ে যা অনেক কিছু দেখেছে। তিনি বললেন, মা, তুমি কে? তোমার পোশাক তো ভালো, কিন্তু তুমি এই গলিতে রাতে একা? সাফা নিচু স্বরে বলল, আম্মা, আমি সাফা, ব্যাস, এখন আমিও এই শহরেই আছি। উম্মে সালিম আরও কিছু জিজ্ঞেস করতে চেয়েছিলেন, কিন্তু তখনই সেই গলির শেষ মোড় থেকে ভারী পায়ের আওয়াজ পাওয়া গেল। কেউ ক্লান্ত হয়ে হাঁটছে, কেউ যার কাঁধে অনেক বোঝা। সাফা সেই দিকে তাকালো। অন্ধকারে এক ছায়া ছিল যা ধীরে ধীরে কাছে আসছিল। আর যখন সে প্রদীপের আলোয় আসলো, তখন সাফা দেখল এক যুবক। তার বয়স ২০-২৫ বছরের কাছাকাছি ছিল। তার কাঁধে কাঠের এক প্রকাণ্ড বোঝা ছিল। সেই বোঝার ভারে এসে নুয়ে হাঁটছিল। তার পোশাক পুরনো আর জায়গায় জায়গায় ছেঁড়া ছিল। তার পায়ে সেই জুতো ছিল যার তলা ক্ষয়ে পাতলা হয়ে গিয়েছিল। তার হাত পরিশ্রমের কারণে খসখসে আর শক্ত হয়ে গিয়েছিল। তার চেহারা ক্লান্তিতে ভরা ছিল। তার কপালে ঘামের ফোঁটা ছিল। কিন্তু তার চোখ একেবারেই আলাদা ছিল। সেই চোখে এমন এক চকমক ছিল, এমন এক নূর ছিল, যা কষ্টের মাঝেও হারিয়ে যায় না, যা গরিবের মাঝেও নিভে যায় না। তার নাম ছিল ইউসুফ। সে উম্মে সালিমের ছেলে ছিল। সেই কাঠুরে যে প্রতিদিন সকালে জঙ্গলে যেত, প্রতিদিন সন্ধ্যায় কাঠ বিক্রি করত, আর প্রতিদিন রাতে নিজের বৃদ্ধা আম্মার কাছে ফিরে আসত। ইউসুফ তার আম্মাকে দেখল। সে দৌড়ে তাদের কাছে গেল, কাঠের বড় বোঝাটি ধীরে ধীরে নিচে নামিয়ে রাখল এবং তাদের সামনে ঝুঁকে পড়ল। সে বলল, আম্মা, মাফ করো, আজ বাজারে অনেক দেরি হয়ে গেল। কেউ সহজে কাঠ কিনছিল না, কিন্তু শেষে বিক্রি হয়েছে। দেখো, কিছু পয়সা পেয়েছি, এখন তুমি খাবার তৈরি করে নাও। উম্মে সালিম তার ছেলের মাথায় হাত রাখলেন এবং তারপর সাফার দিকে ইশারা করলেন। ইউসুফ ঘুরে তাকালো। সে সাফাকে দেখল, এক অপরিচিত মেয়েকে, যে রাতের অন্ধকারে তার আম্মার পাশে বসেছিল। ইউসুফ এক পলক তার দিকে তাকালো, তারপর সে নজর নামিয়ে নিল। সে বলল, আপনি ঠিক আছেন তো? সাফা বলল, জি, আল্লাহর শুকরিয়া। ইউসুফ তার নজর নিচু রেখেই বলল, এখানে রাতে একা থাকা ঠিক নয়। যদি কোথাও যেতে হয় তবে সকালে যাবেন। সাফার কাছে কোনো উত্তর ছিল না। সে কোথায় যাবে সে নিজেও জানত না। উম্মে সালিম ঠিক তখনই বললেন, মা, আজ রাতে তুমি এখানে থাকো। আমাদের বাড়ি খুব ছোট, আমাদের কাছে বেশি কিছু নেই, কিন্তু যা আছে তা তোমার সাথে ভাগ করে নেব। দরবেদর ঘুরে বেরিও না, রাত অনেক হয়েছে। সাফার চোখ ভিজে আসলো। সে উম্মে সালিমের হাত চেপে ধরল। তার গলায় কিছু যেন আটকে গেল। সে কথা বলতে পারল না, শুধু তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আর ঠিক সেই মুহূর্তে সেই পাখিটি, যা প্রাসাদের গাছে ছিল, সেটি উড়ে আসলো এবং উম্মে সালিমের ছোট ঘরের মাটির ছাদে এসে বসল, আর আরও একবার গান গাইতে শুরু করল। সেই ঠান্ডা রাতে, সেই গরিব মহল্লায় সেই পাখিটি গান গাইতে লাগল, যেন সে বলছে, ভয় পেও না, এখানেই থাকো, এটাই তোমার জায়গা, আপাতত এটাই তোমার জন্য বরাদ্দ। সাফা উপরে তাকালো, সেই পাখিটিকে দেখল। তার মনের বিশ্বাস আরও মজবুত হয়ে গেল। সেই রাতে শাহজাদি সাফা উম্মে সালিমের ছোট ঘরে ছিল, যেখানে দেওয়াল মাটির ছিল, ছাদ টালি দেওয়া ছিল, মেঝেতে এক পুরনো চাটাই ছিল, আর প্রদীপের আলো খুব কম ছিল। কিন্তু সেই ছোট ঘরে যে উষ্ণতা ছিল, তা সেই সোনার প্রাসাদে ছিল না, যেখান থেকে সাফাকে বের করে দেওয়া হয়েছিল। ইউসুফ বাইরে উঠানে বসেছিল। সে ছোট এক আগুন জ্বালিয়েছিল। সেই আগুনের কমলা আলোয় তার ক্লান্ত চেহারা দেখা যাচ্ছিল। সে কালকের জন্য কাঠগুলো একপাশে গুছিয়ে রাখছিল। কাল আবার যেতে হবে, কাল আবার কাঠ কাটতে হবে, কাল আবার বাজারে যেতে হবে, কাল আবার ভিড় হবে। এটাই তার জীবন ছিল। কিন্তু সে এই জীবন নিয়ে না তো কোনো অভিযোগ করত, আর না কারো সামনে হাত মারত। তার কাছে কিছু ছিল না,
কিন্তু তার কাছে এমন এক জিনিস ছিল যা বাজারে পাওয়া যায় না, তার চরিত্র, তার পরিশ্রম, তার ধৈর্য এবং তার চোখের সেই নূর যা কষ্টের মাঝেও অমলিন থাকত। সাফা সেই আগুনের আলোতে ইউসুফকে দেখল, আর তার মনে এমন এক চিন্তা আসলো যা সে নিজেও বুঝতে পারছিল না। সে ভেবেছিল, এই লোকটি গরিব, এর কাছে কিছু নেই, কিন্তু এর চেহারায় যে চমক আছে তা সেই ধনীদের চেহারায় ছিল না যাদের সে নিজের প্রাসাদে দেখেছিল। এই লোকটি একেবারেই আলাদা। আর সেই রাতে, সেই ছোট উঠানে, সেই ভাঙা পাওয়ালা পাখির কণ্ঠে, সেই রাতে উম্মে সালিমের ছোট ঘরে শাহজাদি সাফা এক পুরনো চাটাইয়ে শুয়েছিল, আর তার চোখ ছিল ছাদের দিকে, যেখানে টালির ফাঁক দিয়ে রাতের আকাশের এক এক ঝলক দেখা যাচ্ছিল। এবং সেই ঝলকগুলো তাকে মনে করিয়ে দিচ্ছিল যে এই আকাশই সেই প্রাসাদের ওপরেও ছিল, যেখানে সে কাল পর্যন্ত থাকত, এবং এই আকাশই এই মাটির ঘরের ওপরেও আছে, যেখানে সে আজ আছে। আর যখন আকাশ একটাই, তখন সেই আকাশের রাবও একজনই, এবং সেই রাব তাকে দেখছে। সাফা নিজের আম্মির সেই ভাঙা তসবি নিজের মুঠোর মধ্যে শক্ত করে ধরল, এবং তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল, সেই জল যা রাতের অন্ধকারে কেউ দেখতে পেল না, যা শুধু সেই চাটাই অনুভব করল। আর সেই রাব দেখল যে সব কিছু দেখে। সাফা নিচু স্বরে বলল, হে আল্লাহ, আজ আমি খুব ক্লান্ত, আজ আমার শরীর ক্লান্ত, আমার মন ক্লান্ত, কিন্তু হে রাব, আমার বিশ্বাস ক্লান্ত হয়নি, আমার ভরসা ক্লান্ত হয়নি। তুমি যা করছো তা আমার বোধগম্যের বাইরে, কিন্তু হে আল্লাহ, তুমি যাই করো তা বৃথা হয় না, তুমি যাই করো তাতে কোনো না কোনো কল্যাণ থাকে। হে রাব, আমাকে নিজের আশ্রয় রাখো, আমিন। সকালের প্রথম আলো যখন সেই ছোট ঘরে প্রবেশ করল, তখন সাফার চোখ খুলল, এবং সে দেখল যে উম্মে সালিম আগে থেকেই জেগেছিল, এবং তিনি ঘরের বাইরে এক ছোট মাটির উনুনে কিছু রান্না করছিলেন। সেই উনুন থেকে ধোঁয়া উঠছিল, কাঠ পোড়ার শব্দ হচ্ছিল, এবং সেই উনুনে একটি মাটির হাঁড়ি ছিল যাতে কিছু ফুটছিল। সাফা উঠল, সে নিজের চুল ঠিক করল এবং বাইরে আসল। উম্মে সালিম তাকে দেখলেন এবং হাসলেন। তার বলিরেখা ভরা সেই হাসি এতটাই নির্মল আর সত্য ছিল যে সাফার হৃদয়ে উষ্ণতা ছড়িয়ে গেল। উম্মে সালিম বললেন, মা, উঠে গেছ? ওই পানি দিয়ে মুখ ধুয়ে নাও। সাফা কোণে রাখা মাটির কলসি থেকে পানি নিল। খুব ঠান্ডা পানি ছিল, এতটাই ঠান্ডা যে হাত যেন অসাড় হয়ে যায়, কিন্তু সাফা তা দিয়েই মুখ ধুল। আর সেই ঠান্ডা পানির ছিটে যখন তার মুখে পড়ল, তখন তার মনে হলো যেন গতদিনের সব ক্লান্তি ধুয়ে গেল। ইউসুফ সেই সকালে অনেক আগেই চলে গিয়েছিল জঙ্গলের দিকে কাঠ কাটতে। তার মা জানালো যে সে রোজ ফজরের নামাজ পড়ে বেরিয়ে যায়, সূর্য ওঠার আগে, কারণ যারা আগে যায় তারা ভালো কাঠ পায়, এবং ভালো কাঠ বেশি দামে বিক্রি হয়। এটা শুনল এবং তার মনে এক চিন্তা আসলো, এই যুবকের পাশে কেউ নেই, কোনো সাহায্য করার লোক নেই, কেউ নেই সাথে থাকার, কিন্তু সে প্রতিদিন ওঠে, প্রতিদিন বের হয়, প্রতিদিন লড়াই করে এবং প্রতিদিন ফিরে আসে। এই জেদটা কি? এই শক্তি কোথায় থেকে আসে? সাফা উম্মে সালিমকে জিজ্ঞেস করল, আম্মা, ইউসুফ ভাইয়ের আব্বা যান? সাফার মুখ থেকে এটা বেরোতেই উম্মে সালিমের চোখ ভিজে আসলো। তিনি এক দীর্ঘশ্বাস নিলেন এবং বললেন, মা, ইউসুফের আব্বা অনেক আগে চলে গেছেন। তখন ইউসুফ ছোট ছিল, 10 বছরের। তার বাবা যা একটু আধটু রেখে গিয়েছিলেন তা কয়েক বছরেই শেষ হয়ে গেল। তারপর ইউসুফ নিজেই উঠল, নিজেই কিছু খুঁজতে বের হল। প্রথমে ছোটখাটো কাজ করল, তারপর একদিন কেউ তা বলল যে জঙ্গলে কাঠ কেটে বিক্রি করলে কিছু পয়সা আসে, আর ব্যাস, তখন থেকেই এটাই তার কাজ। কোনো অভিযোগ নেই, কোনো কান্নাকাটি নেই, শুধু কাজ আর আল্লাহর উপর ভরসা। সাফা সেই সকালে উম্মে সালিমের কাছে বসে রইল এবং তার কথা শুনতে থাকল। সে জানত যে তাকে কোথাও যেতে হবে, কিন্তু কোথায় যাবে তা সে জানত না। তার কাছে পয়সা ছিল না, পরিচিত কেউ ছিল না, শহরে তার কোনো ঘর ছিল না। সে এমন এক নৌকার মতো ছিল যার কোনো হাল নেই, যা ঢেউয়ের সাথে বয়ে চলে আর জানে না কোথায় পৌঁছবে। কিন্তু সে ডোবে না, কারণ তার ভেতরে এমন এক বিশ্বাস আছে যা তাকে ডুবতে দেয় না। সাফা উম্মে সালিমকে বলল, আম্মা, আমি কি আপনার কাজে হাত মেলাতে পারি? উম্মে সালিম তাকে দেখলেন, তারপর বললেন, মা, তোমাকে তো শাহজাদির মতো লাগে, এই কাজ তোমার হাতের জন্য নয়। সাফা নিচু স্বরে বলল, আম্মা, এখন আমি শাহজাদি নই, এখন আমি শুধু সাফা, আর সাফা কাজ করতে জানে। আমাকে বলুন কি করতে হবে। উম্মে সালিম কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, আচ্ছা মা, কাছেই একটা বাজার আছে, ওখানে কিছু মহিলা সূচিকর্মের কড়াইয়ের কাজ করে। যদি তুমি সেলাইয়ের কাজ জানো তবে ওখানে গিয়ে দেখো, হয়তো কিছু কাজ পেয়ে যাবে। সাফা সেলাইয়ের কাজ জানত,
প্রাসাদে তার ওস্তানি তাকে শিখিয়েছিল সেই সূক্ষ্ম কাজ যা কাপড়ের ওপর ফুল ফুটিয়ে তোলে, পাতা বানিয়ে দেয়, আকাশ ফুটিয়ে তোলে। সাফা নিজের পুটলি নিল এবং উম্মে সালিমকে সালাম করে সেই বাজারের দিকে রওনা হলো। সেই বাজার বাড়ি থেকে একটু দূরে ছিল, এক সরু গলির ভেতরে, যেখানে ছোট ছোট দোকান ছিল। তাদের মধ্যে একটি দোকান এমন ছিল যেখানে কাপড়ের সূচিকর্ম করে বিক্রি করা হতো। সেই দোকানের মালকিন এক 50 বছরের মহিলা ছিলেন। তার নাম ছিল বিবি হাসিনা। তার চেহারা ছিল কঠোর, তার চোখ ছিল তীক্ষ্ণ এবং তার গলায় এমন এক ধার ছিল যা শুনলে মানুষ কিছুটা ভয় পেত। সাফা তার কাছে গেল এবং বলল, বিবিজি, আপনার কি সেলাই করার লোকের দরকার আছে? বিবি হাসিনা সাফাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। তিনি বললেন, কাজ করেছ কখনো? সাফা বলল, না, কিন্তু সেলাইয়ের কাজ জানি। বিবি হাসিনা এক পুরনো কাপড়ের পটি তার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এখানে গোলাপ তৈরি করো, দেখি কেমন পারো। সাফা সেই পটি নিজের হাতে নিল। তাকে সুই আর সুতো দেওয়া হলো এবং সাফা বসে পড়ল। সে নিজের চোখ সেই কাপড়ের উপর স্থির করল। তার আঙুলগুলো চলতে লাগল। সুতো কাপড়ের ভেতরে যাচ্ছিল আর বাইরে আসছিল এবং ধীরে ধীরে সেই সাদা কাপড়ে এক লাল গোলাপ ফুটে উঠতে লাগল। এতটাই সূক্ষ্ম, এতটাই পরিষ্কার আর এতটাই জীবন্ত যে দেখলেই চোখ জুড়িয়ে যায়। বিবি হাসিনা তাকে দেখতে থাকলেন। যখন সাফা সেই গোলাপটি শেষ করল, তখন বিবি হাসিনা তা নিজের হাতে নিলেন। তিনি এদিক ওদিক করে দেখলেন। তার কঠোর চেহারা কিছুটা নমনীয় হল। তিনি বললেন, ঠিক আছে, কাল থেকে চলে এসো, 2 বেলা কাজ করবে, সন্ধ্যায় পয়সা পাবে। সাফার চেহারায় এক হাসি ফুটে উঠল, সেই হাসি যা তখনই আসে যখন অনেক কিছু হারিয়ে যাওয়ার পর ছোট এক আশা পাওয়া যায়। সাফা মনে মনে বলল, হে আল্লাহ, তোমার শুকরিয়া, তুমি পথ দেখালে। সেই দিন সন্ধ্যায় যখন সাফা উম্মে সালিমের ঘরে ফিরল, তখন সে দেখল যে ইউসুফ বাইরে উঠানে বসেছিল। তার কাঁধে আজকের বোঝার চাপ তখনও দেখা যাচ্ছিল, মানে সে কিছুক্ষণ আগেই এসেছে। তার হাতে এক ছোট বাটি ছিল যাতে তার মা তার জন্য খাবার রেখেছিলেন। সে ধীরে ধীরে খাচ্ছিল, তার চোখ নিচু ছিল। যখন সাফা আসলো, তখন সে এক মুহূর্তের জন্য উপরে তাকালো, তারপর নিচে তাকিয়ে নিল। সে বলল, আপনি এসে গেছেন? সাফা বলল, জি, কাজ পেয়ে গেছি। বিবি হাসিনার দোকানে ইউসুফ এক পলক থেমে বলল, ভালো হয়েছে। তার গলায় বিশেষ কোনো ভাব ছিল না, কিন্তু ওই 2টি শব্দের মধ্যে এমন এক সত্য ছিল যা সাফা অনুভব করল। উম্মে সালিম সেই রাতে 3 জনের জন্য খাবার তৈরি করেছিলেন। রুটি ছিল আর পাতলা ঝোল ছিল, যাতে কিছু সবজি ছিল। কোনো মাংস ছিল না, কোনো বাদাম বা মিষ্টি ছিল না। কিন্তু সাফা সেই খাবার এমনভাবে খেল যেন সে আগে কখনো এত ভালো খাবার খায়নি। কারণ সেই খাবারে পরিশ্রমের গন্ধ ছিল, সেই খাবারে এক মায়ের ভালোবাসা ছিল। আর ওই 2টি জিনিস প্রাসাদের সোনার বাসনে পরিবেশন করা রাজকীয় খাবারে ছিল না। দিন কাটতে লাগল, 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস। সাফা প্রতিদিন সকালে বিবি হাসিনার দোকানে যেত। সে সেলাই করত, তার আঙুলগুলো আরও দ্রুত চলতে লাগল, তার নকশাগুলো চমৎকার হতে থাকল। বিবি হাসিনা কঠোর ছিলেন, কিন্তু তিনি মিথ্যা বলতেন না। একদিন তিনি সাফাকে বললেন, মা, তোমার হাতে জাদু আছে, এই গুণ খুব কম মানুষের থাকে। সাফা বলল, বিবিজি, এই গুণ আমার নয়, এটা সেই আল্লাহর দেওয়া। আর ওদিকে উম্মে সালিমের ঘরে সাফার উপস্থিতিতে এক অদ্ভুত উষ্ণতা চলে আসলো। সে সকালে উম্মে সালিমের জন্য পানি ভরে আনত, সে ঘর পরিষ্কার করত, সে কখনো কখনো রান্নায় হাত মেলাত। উম্মে সালিম তাকে নিজের মেয়ের মতো মনে করতে লাগলেন, আর সাফা তাকে নিজের আম্মির মতো। ইউসুফ আর সাফার মধ্যে কথা খুব কম হতো, দুজনের চোখাচোখি খুব কমই হতো, কিন্তু দুজনেই একে অপরের ব্যাপারে জানতেন। ইউসুফ জানত যে সাফা খুব কঠিন সময়ে এখানে এসেছে। সে কখনো জিজ্ঞেস করেনি যে কোথা থেকে এসেছ, তোমার লোকজন কোথায়, কেন একা। সে জানত যে কিছু প্রশ্ন করতে হয় না, কিছু কষ্ট নিজেই বলা হয় যখন সময় আসে, যখন মন তৈরি হয়। আর সাফা জানত যে ইউসুফ প্রতিদিন সূর্য ওঠার আগে বেরিয়ে যায়, প্রতিদিন সন্ধ্যায় ক্লান্ত হয়ে ফেরে, প্রতিদিন অভিযোগ না করে নিজের মায়ের সামনে বসে, প্রতিদিন নিজের রবের শুকরিয়া আদায় করে। একদিন সাফা দেখেছিল যে ইউসুফ জঙ্গল থেকে ফিরেছে। তার কাঁধে সেদিন বোঝা অনেক বেশি ছিল, এতটাই যে হাঁটতে হাঁটতে সে এক মুহূর্তের জন্য থামল।
সে বোঝাটি মাটিতে রাখল, নিজের পিঠ সোজা করল, আকাশের দিকে তাকাল এবং তার ঠোঁট নড়ল। সাফা দূর থেকে দেখছিল। সে শুনতে পাচ্ছিল না যে ইউসুফ কি বলছে, কিন্তু সে জানত সে তার রবের সাথে কথা বলছিল। আর সেই এক দৃশ্য সাফার মনে ইউসুফের এক আলাদা ছবি তৈরি করে দিল। এক রাত এমন আসলো যা সাফার সব সময় মনে থাকবে। সেই রাতে আকাশে মেঘ ছিল, ঠান্ডা বাতাস বইছিল খুব জোরে। উম্মে সালিম অসুস্থ ছিলেন, তার হাড়ের জয়েন্টে ব্যথা ছিল, তিনি উঠতে পারছিলেন না। সাফা তার পাশে বসেছিল, তার পায়ে হাত বুলিয়ে দিচ্ছিল, তাকে গরম রাখার চেষ্টা করছিল। ইউসুফ বাইরে থেকে আসলো। সে দেখল যে তার মা শুয়ে আছেন, তার চেহারায় এক কষ্টের ছাপ ফুটে উঠল। সে ভেতরে আসলো, নিজের মায়ের পাশে বসল, সে ওনার কপালে হাত রাখল। তিনি চোখ খুললেন, ছেলের মুখ দেখে হাসলেন। ইউসুফ বলল, আম্মা, ব্যথা খুব বেশি? উম্মে সালিম বললেন, না বাবা, কিছু হয়নি, সাফা আছে না, সে দেখছে। ইউসুফ সাফার দিকে তাকালো, তাদের চোখ মিলল এক মুহূর্তের জন্য, এবং সেই এক পলকে ইউসুফের চোখে এক প্রশ্ন ছিল, এক কৃতজ্ঞতা ছিল, আর অন্য কিছুও ছিল যা শব্দে বাধা যায় না। সেই রাতে উম্মে সালিম ঘুমিয়ে পড়লেন। সাফা বাইরে আসলো, উঠানে বসে পড়ল। আকাশে মেঘ ছিল, কিন্তু মাঝে মাঝে তারা দেখা যাচ্ছিল। ইউসুফও বাইরে আসলো, সে একটু দূরে বসে পড়ল। কিছুক্ষণ নিস্তব্ধতা রইল। তারপর ইউসুফ বলল, আপনার নাম সাফা? সাফা বলল, জি। ইউসুফ বলল, সাফা মানে পরিষ্কার, পবিত্র। সাফা নিচু স্বরে বলল, জি, আমার আম্মি রেখেছিলেন। ইউসুফ চুপ হয়ে গেল। সাফা বলল, আপনার আম্মি খুব ভালো। ইউসুফ বলল, তিনি আমার প্রাণ, ওনার জন্যই আমি প্রতিদিন উঠি, ওনার জন্যই আমি প্রতিদিন বাইরে যাই। যদি তিনি না থাকতেন তবে হয়তো আমি ভেঙে পড়তাম। সাফা বলল, আপনি ভেঙে পড়তেন না, আমি দেখেছি আপনার চোখে এক শক্তি আছে। ইউসুফ কিছু বলল না, সে চুপ রইল, কিন্তু তার চুপ থাকাটাও একটা উত্তর ছিল। সেই রাতে সেই ভাঙা পাওয়ালা সাবা পাখিটি ছাদে আসলো, সেই পাখিটি যা সেই প্রথম রাতে প্রাসাদের দেয়ালে ছিল এবং গান গাইত। সাফা তাকে দেখল, তার মনে এক অদ্ভুত খুশি আসলো। সে ভাবল, এই পাখিটিও এখানেই আছে, এটিও এই ঘরের কাছেই থাকে, যেন এটিও জানে যে এখানে বিশেষ কিছু আছে। ইউসুফ সেই পাখিটিকে দেখল এবং বলল, এই পাখিটিকে আমি অনেক আগে থেকে চিনি, এটি অনেক বছর ধরে এই মহল্লায় আছে, এর একটা পা ভাঙা, কিন্তু এ গান গাওয়া ছাড়ে না। সাফা বলল, হ্যাঁ, এটি প্রথম রাতেও আমার সাথে ছিল। ইউসুফ অবাক হয়ে তার দিকে তাকাল। সাফা বলল, যখন আমি এখানে এসেছিলাম সেই রাতে এটি আমার পিছু পিছু এসেছিল। ইউসুফ পাখিটিকে দেখল, তারপর সে বলল, হয়তো আল্লাহও এই পাখির মাধ্যমে কখনো কখনো কাউকে কিছু জানান। সেই রাতে অনেকক্ষণ তারা দুজন বাইরে বসে রইল, কিন্তু কথা খুব কম বলল। আর যখন তারা দুজন ভেতরে গেল, তখন দুজনের মনেই এমন এক কথা ছিল যা মুখে আসল না, যা মনের ভেতরেই রইল, যা এখনও খুব নাজুক ছিল, যা এখনও খুব দুর্বল ছিল, যার জন্য আরও সময়ের প্রয়োজন ছিল, অনেক সময়ের। কিন্তু সেই রাতে, ঠিক সেই সময় সেই প্রাসাদে যেখান থেকে সাফাকে বের করে দেওয়া হয়েছিল, এক অন্য কাহিনী চলছিল। সুলতান মুবারক শাহর দেওয়ানে সে তার উজিরদের সাথে বসেছিল। তার চেহারায় সেই কঠোরতা ছিল না যা সব সময় থাকত, তার চেহারায় অন্য কিছু ছিল, কিছু একটা যা দেখতে অদ্ভুত লাগছিল, কিছুটা অস্থিরতা, কিছুটা শূন্যতা। তার বড় মেয়ে জয়নব বসেছিল। সে তার আব্বাজানকে বলল, আব্বাজান, আমির ফারুকের বার্তা এসেছে, তিনি বলছেন যে সাফা ছাড়া তিনি বিয়ে করবেন না, তিনি অন্য কাউকে বিয়ে করতেও চান না। সুলতান এক মুহূর্তের জন্য কিছু বললেন না, তারপর বললেন, তবে আমি কি করি? জয়নব বলল, আব্বাজান, সাফাকে খুঁজে নিয়ে আসুন। সুলতান বললেন, না, যে আমার হুকুম মানে না সে আমার নজরে থাকতে পারে না। জয়নব কিছু বলল না, কিন্তু তার মনে সেই মুহূর্তে এক স্ফুলিঙ্গ ছিল, নিজের বোনের বিরুদ্ধে নয়, বরং তার আব্বাজানের সেই কঠোরতার বিরুদ্ধে যা মনের কোনো এক কোণে টাকেও ভয় দেখাত। এই কথা জয়নব কাউকে বলেনি, এটা তার মনেই থেকে গেল। আর ওদিকে মেজ মেয়ে রুকসার, সে সেই রাতে নিজের ঘরে ছিল। সে জানালা খুলম, রাতের ঠান্ডা বাতাস আসল। সে সেই বাতাসে নিজের বোন সাফাকে মনে করল। তার মনে পড়ল সেই দিনের কথা যখন তারা দুজনেই ছোট ছিল এবং মায়ের সাথে বাগানে বসত। সে সাফার সাথে খেলত,
সাফার হাসিতে হাসত, সাফার দুঃখে কাঁদত। কিন্তু যখন সবথেকে বেশি প্রয়োজন ছিল, সেদিন সে চুপ করেছিল, সেদিন সে পিছিয়ে ছিল, আর এখন সেই নীরবতার বোঝা তার কাঁধে ছিল। রুকসারের চোখ ভিজে আসল। সে বলল, সাফা, মাফ করে দিস। কিন্তু সেই ক্ষমা সাফার কাছে পৌঁছল না, তা বাতাসে মিশে গেল। আর তখন শহরের অন্য এক অংশে এক পুরনো হাভেলিতে আমির ফারুক নিজের ঘরে ছিল। সে নিজের জানালা দিয়ে শহরটিকে দেখছিল। তার চোখে এক কঠিন চকমক ছিল। সে নিজের এক খাস লোককে ডাকল। সেই লোকটির নাম ছিল জালাল, এক মোটাসোটা শক্তিশালী লোক, যার কাজ ছিল মালিকের প্রতিটি হুকুম পালন করা। আমির ফারুক বলল, জালাল, ওই মেয়েটিকে খুঁজতে হবে, সুলতানের মেয়ে, যাকে বের করে দেওয়া হয়েছে, খুঁজে বের করো ওকে। জালাল বলল, জি হুজুর, হয়ে যাবে। আমির ফারুক বলল, আমার ওই মেয়েটিকে চাই, যেভাবেই হোক। সকালে যখন সাফার চোখ খুলল, তখন বাইরে উঠানে সেই সাদা পাখিটি তখনও ছিল, এবং সে রোদের প্রথম কিরণে নিজের সাদা ডানা মেলছিল, আর তার ভাঙা পা তাকে নিচে ঝুঁকিয়ে দিচ্ছিল, কিন্তু সে পড়ছিল না। সাফা তাকে দেখে মনে মনে বলল, হে আল্লাহ, এই পাখিটি প্রতিদিন আমাকে এক নতুন শিক্ষা দেয়। সেই দিন সাফা বিবি হাসিনার দোকানে গেল, এবং সে যখন সেলাইয়ের কাজ শুরু করল, তখন তার আঙুলগুলো আজ যেন আরও বেশি দ্রুত চলছিল। সে এক নতুন নকশা তৈরি করল, এমন এক নকশা যা সে আগে কখনো তৈরি করেনি। একটি গাছ ছিল, যার ডালে একটি পাখি বসেছিল। পাখিটির একটি পা ভাঙা ছিল, কিন্তু তার ডানা খোলা ছিল, যেন সে উড়তে চলেছে। বিবি হাসিনা সেই কাজ দেখলেন এবং তার চোখ কপালে উঠল। তিনি বললেন, সাফা, এটা তুমি কি বানিয়েছ? এটা তো মনে হচ্ছে যেন জীবন্ত। সাফা বলল, বিবিজি, এটা এক পাখির গল্প, যে ভেঙে গেছে কিন্তু হেরে যায়নি। বিবি হাসিনা সেই সেলাই করা কাপড়টি হাতে নিলেন এবং অনেকক্ষণ দেখতে থাকলেন। তারপর তিনি বললেন, মা, এই কাজটি আমি ৩ গুণ দামে বিক্রি করব, এবং তুমি তার অর্ধেক অংশ পাবে। সাফা অবাক হয়ে গেল। সে বলল, বিবিজি, এতটা চাই না। বিবি হাসিনা বললেন, যা গুণের হক তা নিতে শেখো। এই দুনিয়া গুণকে চেনে, শুধু গুণী মানুষের নিজের ওপর বিশ্বাস থাকা চাই। সাফার মনে ওই শব্দগুলো গেঁথে গেল। সে ভাবল যে বিবি হাসিনা বাইরে থেকে কঠোর, কিন্তু ভেতরে তার মন অনেক বড়। সেই দিন দুপুরে এমন কিছু ঘটল যা সাফার মনে এক অদ্ভুত অস্থিরতা তৈরি করে দিল। সে দোকানে কাজ করছিল, তখন বাজারের সেই সরু গলিতে এক মোটাসোটা শক্তিশালী লোক আসল। তার চোখ চারদিকে কিছু খুঁজছিল। তার চেহারায় এমন এক ভাবহীনতা ছিল যা দেখলে মন অস্থির হয়ে যায়। সেই লোকটি ছিল জালাল, আমির ফারুকের খাস লোক, যাকে শাহজাদি সাফাকে খোঁজার হুকুম দেওয়া হয়েছে। জালাল সেই গলিতে ধীরে ধীরে হাঁটছিল। তার নজর প্রতিটি দোকানের ওপর ছিল, প্রতিটি মহিলার ওপর ছিল। সাফা তখন নিজের সেলাইয়ের কাজে মাথা নিচু করেছিল। সে উপরে তাকায়নি। বিবি হাসিনার তীক্ষ্ণ চোখ সেই লোকটিকে দেখল। তিনি তখনই বুঝতে পারলেন যে এই লোকটি কাউকে খুঁজছে। বিবি হাসিনা সাফাকে নিচু স্বরে বললেন, মা, ভেতরে যা, পেছনের ঘরের ভেতরে। সাফা উপরে তাকাল। সে সেই মোটা লোকটিকে দেখল। তার বুক ধক করে উঠল। সে জিজ্ঞেস করল না কেন যাব। সে শুধু এক পলকে নিজের সেলাই করা কাপড় নিয়ে পেছনের ছোট ঘরে চলে গেল। জালাল সেই দোকানের পাশ দিয়ে গেল। সে বিবি হাসিনাকে দেখল। তিনি না ঘাবড়ে তাকে জিজ্ঞেস করলেন, কি চাই? জালাল বলল, একটা মেয়েকে খুঁজছি, নতুন এসেছে এই এলাকায়। বিবি হাসিনা কঠোর স্বরে বললেন, এখানে অনেক মানুষ আসা যাওয়া করে, আমি জানি না কে নতুন আর কে পুরনো। জালাল তাকে এক পলক দেখল, তারপর সামনে চলে গেল। যখন জালাল চলে গেল, তখন বিবি হাসিনা সাফাকে ডাকলেন। সাফা বাইরে আসল। তার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তার শ্বাস কিছুটা দ্রুত বইছিল। বিবি হাসিনা তাকে দেখলেন এবং বললেন, মা, আমি জানি না তুমি কোথা থেকে এসেছ, আমি জানি না তোমার কাহিনী কি, কিন্তু আমি এটা জানি যে তুমি ভালো মেয়ে, আর ভালো মানুষকে সাহায্য করা আমার কর্তব্য। সাফার চোখ ভিজে আসল। সে বলল, বিবিজি, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। বিবি হাসিনা বললেন, প্রতিদানের চিন্তা পরে করো, আগে এটা বলো যে ওই লোকটি তোমাকে কেন খুঁজছে। সাফা এক দীর্ঘশ্বাস নিল এবং নিচু স্বরে সব কিছু বলে দিল, প্রাসাদের কথা, তার আব্বাজানের কথা, আমির ফারুকের কথা, এবং সেই রাত যখন সে প্রাসাদের বাইরে দাঁড়িয়েছিল। বিবি হাসিনা শুনতে থাকলেন। তার চেহারার ভাব বদলাতে থাকল। যখন সাফা থামল, তখন তিনি কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, মা, এই শহর বড়, কিন্তু বিপদও বড়। আমির ফারুকের লোক যদি খোঁজে তবে সে ছাড়বে না, তুমি সাবধানে থেকো, আর উম্মে সালিমের বাড়ি থেকে বেশি দূরে যেও না। সেই সন্ধ্যায় সাফা যখন ঘরে ফিরল, তখন তার মনে এক নতুন দুশ্চিন্তা ছিল।
কিন্তু সে উম্মে সালিমকে কিছু জানাল না। সে চাইত না যে ওই বৃদ্ধা মায়ের কষ্ট হোক। সে চুপচাপ বসে পড়ল। সে তার আম্মির সেই ভাঙা তসবি হাতে নিল, তার দানার ওপর আঙুল বুলিয়ে নিতে লাগল এবং তার ঠোঁট ধীরে ধীরে নড়তে লাগল। হে আল্লাহ, তুমি দেখছ তো? হে রব, তুমি আমাকে এখানে পৌঁছে দিলে। তুমি আমাকে উম্মে সালিম আম্মা দিলে। তুমি আমাকে বিবি হাসিনাকে দিলে, যিনি আজ আমাকে বাঁচালেন। হে আল্লাহ, আমি জানি তোমার প্রতিটি পদক্ষেপ কোনো না কোনো কারণে হয়। হে রব, কিন্তু আজ আমার মনে ভয় আছে। ওই লোকটিকে দেখে আমার প্রাণ কেঁপে উঠেছে। হে আল্লাহ, আমি পালাতে চাই না, আমি লুকিয়ে থাকতে চাই না, কিন্তু আমি অন্যায়ের কাছে মাথা নত করতেও চাই না। হে রব, তুমি আমাকে রক্ষা করো, যেভাবে তুমি সবসময় তোমার বান্দাদের রক্ষা করেছ। ইউসুফ সেই সন্ধ্যায় জঙ্গল থেকে আসল, তখন সে সাফার চেহারায় সেই দুশ্চিন্তা দেখল যা লুকানোর চেষ্টা করলেও লুকায় না। সে তার মায়ের থেকে নজর সরিয়ে সাফাকে দেখল। সে কিছু বলল না। সে রাতের খাবার খেতে বসল। উম্মে সালিম রুটি রাখলেন। সাফা রান্নায় সাহায্য করেছিল। সেই রাতে খাবার আগের চেয়ে একটু ভালো ছিল, কারণ সাফা সেই দিন কিছু পয়সা পেয়েছিল এবং সে বাজার থেকে কিছু সবজি এনেছিল। ইউসুফ খাবার খেল এবং তার চেহারায় এক অদ্ভুত খুশি ছিল। সে তার মাকে বলল, আম্মা, আজ খাবার খুব ভালো হয়েছে। উম্মে সালিম হেসে বললেন, এটা সাফা মা এনেছে। ইউসুফ সাফার দিকে তাকাল। সে নজর নিচু রেখেই বলল, শুক্রিয়া। সাফা বলল, এতে শুক্রিয়ার কি আছে? এই ঘর তো আমার, মানে আমি এখানে থাকি, এটা আমার কর্তব্য। ইউসুফ সেই উত্তর শুনল আর তার ঠোঁটে এক হাসি আসল। সেই হাসি যা খুব কম আসে, যা আসলে তা খুব সত্য হয়। খাবার খাওয়ার পর ইউসুফ বাইরে উঠানে বসে পড়ল। সে সবসময় রাতে কিছুক্ষণ বাইরে বসত, আকাশ দেখত। সেই রাতে সাফাও বাইরে আসলো। সে দূরে বসে পড়ল। দুজনের মাঝে নিস্তব্ধতা ছিল, কিন্তু সেই নিস্তব্ধতা অদ্ভুত ছিল না। সেই নিস্তব্ধতা আরামদায়ক ছিল, যেমন দুজন মানুষ একে অপরের কাছে থাকে আর কথা বলার প্রয়োজন না হয়। ইউসুফ বলল, আপনার চেহারায় আজ কিছু ছিল, কোনো দুশ্চিন্তা? সাফা বলল, কিছু না। ইউসুফ বলল, ঠিক আছে, কিন্তু যদি কখনো কোনো কথা থাকে তবে জানাবেন। সাফা তার দিকে তাকাল। ইউসুফের চোখ আকাশে ছিল, তার চেহারায় কোনো মিথ্যা ছিল না, কোনো লোক দেখানো ভাব ছিল না। সাফা এক মুহূর্ত ভাবল, তারপর সে নিচু স্বরে বলল, আজ বাজারে একজন লোক ছিল, মোটা ছিল, তার চোখ কাউকে খুঁজছিল। বিবি হাসিনা আমাকে পেছনে লুকিয়ে ফেলেছিলেন। ইউসুফ তার কথা শুনল, তার চোখ আকাশ থেকে সরে গেল। সে সাফার দিকে তাকাল। সে বলল, তার নাম ছিল জালাল। সাফা অবাক হয়ে গেল। সে বলল, আপনি চেনেন তাকে? ইউসুফ বলল, এই শহর ছোট, জালাল আমির ফারুকের লোক, সে খুব বিপজ্জনক, আপনি তার থেকে দূরে থাকবেন। সাফা হৃৎপিণ্ড দ্রুত হতে লাগল। ইউসুফ সে জানত জালাল কে, আর সে চিন্তিত ছিল। সাফা বলল, আপনি এর ব্যাপারে কিভাবে জানেন? ইউসুফ বলল, আমি জঙ্গল থেকে কাঠ আনি, বাজারে বিক্রি করি, বাজারে অনেক কিছু শুনতে পাওয়া যায়। আমির ফারুকের ব্যাপারে অনেক কথা মানুষ জানে। সে ভালো লোক নয়, পয়সার জোরে সে যা খুশি করে, আর জালাল তার হাত। সাফা চুপ রইল। ইউসুফ আবার বলল, আপনি সাবধানে থাকবেন, একা যাবেন না। এই মহল্লা আমাদের, এখানে মানুষ একে অপরকে চেনে, কিন্তু বাজারের ওই গলিগুলোতে যেখানে জালাল ঘোরে সেখানে একা যাবেন না। সেই রাতে ঘুমানোর সময় সাফার মনে ইউসুফের সেই কথা প্রতিধ্বনিত হতে লাগল। সে ভাবল যে এই মানুষটা কতটা আলাবা। এর কাছে কিছু নেই, কিন্তু এর হৃদয়ে অন্যদের চিন্তা আছে। এর কাছে শক্তি নেই, কিন্তু এর গলায় এমন এক সত্য আছে যা শক্তির চেয়েও বেশি কাজ করে। সাফা নিজের চোখ বন্ধ করল। সে আল্লাহর কাছে বলল, হে রব, তুমি এই মানুষটাকে আমার জীবনে কেন পাঠালে? আমি বুঝতে পারছি না, কিন্তু হে আল্লাহ, তুমি যা করো তাতে কোনো না কোনো কথা থাকে। আমাকে পথ দেখাও হে রব, আমাকে জ্ঞান দাও। পরের দিন সকালে ইউসুফ বের হওয়ার আগে উম্মে সালিমের কাছে আসল। সে ওনাকে বলল, আম্মা, আজ আমি জঙ্গলে যাব, কিন্তু একটু তাড়াতাড়ি ফিরব। উম্মে সালিম তাকে দেখলেন আর হাসলেন। তিনি কিছু বললেন না, কিন্তু এক মায়ের চোখ সবকিছু বুঝে নেয় যা মুখ বলে না। ইউসুফ বেরিয়ে গেল। উম্মে সালিম সাফার দিকে তাকালেন। সাফা তখন উনুনের পাশে বসেছিল। উম্মে সালিম বললেন, মা, ইউসুফ খুব ভালো ছেলে, খুব পরিশ্রমী, খুব সোজা। সে কখনো কারো সামনে হাত পাতেনি, সবসময় নিজের পরিশ্রমের উপর থেকেছে, কখনো ভুল পথ বেছে নেয়নি। এই কথাটি সাফার জন্য এক মায়ের সেই ভাষাই ছিল যা মেয়েরা বুঝে নেয়। সাফার গাল লাল হয়ে গেল। সে নিচের দিকে তাকাল। উম্মে সালিম হাসলেন, সেই হাসি যা মন থেকে আসে। সেই দিন দুপুরে বাজারে এমন কিছু ঘটল যা সাফার শ্বাস থামিয়ে দিল। সে বিবি হাসিনার দোকান থেকে বাইরে বেরোচ্ছিল, তখন দেখল যে সেই গোলের অন্য প্রান্তে জালাল ছিল,
আর এইবার সে একা ছিল না, তার সাথে আরও দুজন লোক ছিল, আর সেই তিনজনের নজর সেই দিকেই ছিল। সাফা তাদের দেখল, আর তার হৃদয় এক মুহূর্তের জন্য থেমে গেল। সে পেছনে ঘুরতে চাইল, কিন্তু জালাল তাকে দেখে ফেলেছিল। জালাল তার সঙ্গীদের ইশারা করল, আর সেই তিনজন তার দিকে এগোতে লাগল। সাফা সেই মুহূর্তে একটাই কাজ করল, সে নিজের চোখ বন্ধ করল, এক দীর্ঘশ্বাস নিল, আর মনে মনে বলল, হে আল্লাহ, তুমিই একমাত্র রক্ষাকারী। আর ঠিক সেই মুহূর্তে গলির সেই মোড় থেকে এক আওয়াজ আসল, এই জালাল, থাম। সেই আওয়াজ জোরালো ছিল, আর সেই আওয়াজে এমন এক শক্তি ছিল যা শোনার পর মানুষ থেমে যায়। সাফা চোখ খুলল, সে দেখল যে ইউসুফ আসছে। তার কাঁধে কাঠের বোঝা ছিল, কিন্তু তার হাঁটা ছিল দ্রুত। তার চেহারা ছিল কঠোর, আর তার চোখে এমন এক চকমক ছিল যা আজ আগে কখনো দেখা যায়নি। ইউসুফ সেই তিনজনের সামনে দাঁড়িয়ে গেল। জালাল তাকে দেখল। সে বলল, তুই কে? ইউসুফ বলল, আমি এই মহল্লার ছেলে, আর এই মেয়ে আমাদের বাড়ির। জালাল হেসে বলল, তোর বাড়ির? এ সুলতানের মেয়ে, আর আমার মালিক একে খুঁজেছে। ইউসুফ বলল, তোর মালিকের এই মেয়ের উপর কোনো হক নাই। জালালের চেহারা লাল হয়ে গেল। সে বলল, কাঠুরে, তুই জানিস আমার মালিককে? ইউসুফ বলল, জানি, আর এটাও জানি যে দৌলত দিয়ে মানুষ কেনা যায় না। জালাল এক কদম আগে বাড়ল, তার সঙ্গীরাও নড়ল, কিন্তু তখনই গলিতে আশেপাশের দোকানদাররা বাইরে চলে আসলো। তারা দেখল যে কিছু হচ্ছে। এক বৃদ্ধ দোকানদার, যার নাম ছিল ওস্তাদ রশিদ, সে সামনে আসলো। সে জালালকে দেখল আর বলল, এখানে কি হচ্ছে? এই মহল্লা আমির ফারুকের নয়, এখানে তার লোকেরা হুকুম চালায় না, আর এই মেয়েকে যদি কষ্ট দেওয়া হয় তবে এই পুরো মহল্লা মিলে জবাব দেবে। জালাল চারদিকে দেখল, গলিতে এখন অনেক মানুষ ছিল। সেই লোক যে একলা থাকলে শক্তিশালী মনে হয়, সে ভিড়ের মধ্যে দুর্বল হয়ে যায়। জালাল ইউসুফের দিকে এক শেষ নজর দিল। তার চোখে এক হুমকি ছিল, আর সে ঘুরে চলে গেল। সাফার পা কাঁপছিল। সে এক দেওয়ালের সাহায্য নিল। বিবি হাসিনা বাইরে এসেছিলেন, তিনি সাফাকে ধরে নিলেন। ইউসুফ সাফার দিকে তাকাল। তার চেহারায় তখনও সেই কঠোরতা ছিল, কিন্তু তার চোখে চিন্তা ছিল। সে বলল, ঠিক আছেন আপনি? সাফা বলল, জি। তার গলার স্বর কাঁপছিল। ইউসুফ বলল, চলুন বাড়ি যাই। সেই সন্ধ্যায় উম্মে সালিম যখন জানতে পারলেন, তখন তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। তিনি ইউসুফকে দেখলেন। ইউসুফ বলল, আম্মা, ভয় পেও না, কিন্তু এটা বিপদ, আমাদের ভাবতে হবে। উম্মে সালিম বললেন, বাবা, সাফা আমাদের বাড়ির, একে আমরা এখান থেকে যেতে দেব না। ইউসুফ তার মাকে দেখল। তার চোখে এমন এক কথা ছিল যা এক মায়ের কাছে পরিষ্কার দেখা যায়। উম্মে সালিম বললেন, ইউসুফ, তুই কি ভাবিস? ইউসুফ এক গভীর শ্বাস নিল। সে নিচের দিকে তাকালো, তারপর উপরে তাকালো আর বলল, আম্মা, আমি ভাবি যে যদি সাফাকে সবসময় নিরাপদ রাখতে হয় তবে তাকে আমাদের বাড়ির নাম দিতে হবে। উম্মে সালিমের চোখ ভিজে আসল। তিনি বললেন, বাবা, এই কথা সাফাকে জিজ্ঞেস করো। ইউসুফ বলল, না আম্মা, এই কথা আগে আপনার কাছে জিজ্ঞেস করা উচিত ছিল। উম্মে সালিম উঠলেন। তিনি সাফাকে নিজের কাছে ডাকলেন। সাফা আসল, তার চোখ লাল ছিল। উম্মে সালিম তার হাত নিজের হাতে নিলেন। তিনি বললেন, মা, আমার ইউসুফ খুব ভালো ছেলে, গরিব, কিন্তু তার মন পরিষ্কার, তার দিন মজবুত, তার নিয়ত সত্য। তুমি কি তাকে নিজের সাথী হিসাবে মেনে নিতে পারো? সাফার চোখ সজল হয়ে গেল। তার মনে এক তুফান উঠল। সে ভাবছিল, একদিকে সেই প্রাসাদ ছিল যেখানে সে শাহজাদি ছিল, যেখানে সোনার বাসন ছিল, যেখানে চাকর ছিল, যেখানে দৌলত ছিল, আর অন্যদিকে এই মাটির ঘর ছিল, যেখানে খাবার কম থাকত, যেখানে চাটাই ছিল, যেখানে ভাঙা খাট ছিল, কিন্তু যেখানে মায়ের মতো উম্মে সালিম ছিলেন, যেখানে ইউসুফের মতো পরিশ্রমী সত্যবাদী মানুষ ছিল, যেখানে সেই সাদা পাখিটি ছিল যে ভেঙে গিয়েছিল কিন্তু গান গাইত। সাফার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে উম্মে সালিমের হাত শক্ত করে ধরল। সে নিচু স্বরে বলল, আম্মা, যদি ইউসুফ ভাইয়েরও এটাই ইচ্ছে হয়, আর যদি আল্লাহর এটাই মঞ্জুর হয়, তবে আমার কোনো আপত্তি নেই। ইউসুফ বাইরে উঠানে ছিল। উম্মে সালিম বাইরে আসলেন। তিনি নিজের ছেলেকে দেখলেন। ইউসুফ তার চোখে উত্তর পড়ে নিল। তার চেহারায় সেই হাসি আসল, সেই হাসি যা খুব গভীর ছিল, যা খুব সত্য ছিল। সে উপরে আকাশের দিকে তাকালো, আর তার ঠোঁট নড়ল, হে আল্লাহ, তোমার শুক্রিয়া। সেই রাতে সাফা নিজের জায়গায় বসেছিল। তার হাতে আম্মির তুসবি ছিল। তার গাল তখনও ভেজা ছিল, কিন্তু তার হৃদয়ে এমন এক শান্তি ছিল যা আগে ছিল না। সে বলল, হে আল্লাহ, আমি তোমার কাছে চাইতাম না যে আমাকে প্রাসাদ দাও, আমি তোমার কাছে চাইতাম না যে আমাকে দৌলত দাও,
আমি তোমার কাছে শুধু এটা চাইতাম যে আমাকে এমন কাউকে দাও যার মন সত্য হবে, যে আমার কদর করবে, যে আমাকে একা ছাড়বে না। হে আল্লাহ, তুমি কি আমার সেই দোয়া শুনেছ হে রব, নাকি তুমি সব সময় থেকেই এটা লিখে রেখেছিলে? হে আল্লাহ, আমার মাথায় এটা আসে না যে তুমি এত ভালোবাসায় তোমার বান্দাদের খেয়াল কিভাবে রাখো, কিন্তু রাখো, এটা আমি আজ জানি। বাইরে সেই সাদা পাখিটি ছাদে ছিল, তার ভাঙা পা সেখানেই ছিল, কিন্তু সেই রাতে সে অনেকক্ষণ ধরে গান গাইতে থাকল, অনেকক্ষণ ধরে, যেন সেও জানত যে আজ বিশেষ কিছু হয়েছে। আজ কারো মনে এক আশা জেগেছে, আজ কারো দোয়া কবুল হয়েছে, আজ সেই গরিব মহল্লায়, সেই মাটির ঘরে এমন এক কথা হয়েছে যাকে দৌলতের পল্লায় মাপা যায় না। কিন্তু কাহিনী এখনও শেষ হয়নি, বরং আসল মুশকিল এখনও আসার বাকি ছিল। জালাল সেই দিন ফিরে গিয়েছিল, কিন্তু সে হারেনি। সে গিয়ে আমির ফারুককে সব কিছু বলেছিল, আর আমির ফারুকের চেহারা শুনতে শুনতে পাথরের মতো কঠোর হয়ে গিয়েছিল। সে বলেছিল, একজন কাঠুরে, একজন গরিব কাঠুরে আমার রাস্তায় আসলো। ঠিক আছে, আমি তাকে দেখাবো যে গরিবী আর শক্তির মাঝের তফাত কি হয়। আর সেই রাতেই আমির ফারুক তার সেই লোকদের ডাকল যারা শহরের বাজারে তার শক্তি জানে। সে তাদের বলল, ইউসুফ নামের কাঠুরেকে কাল থেকে জঙ্গলে যেতে বাধা দাও। তার কাঠ কেউ যেন না কেনে, কেউ না। তাকে খালি হাতে ফিরিয়ে দাও, প্রতিদিন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে ওই মেয়েকে ছেড়ে দেয়। আর সেই রাতেই সুলতান মুবারক শাহের প্রাসাদে আরও এক তোলপাড় চলছিল। সুলতানকে কেউ খবর দিয়েছিল যে সাফা শহরে আছে, কোনো এক মহল্লায় এক গরিব ঘরে। সুলতানের প্রথম অনুভূতি ছিল যে তাকে ফিরিয়ে আনবে, কিন্তু তার অহংকার তাকে থামিয়ে দিল। সে ভাবল, না, আগে সে আমার সামনে আসুক, আগে সে ক্ষমা চাক, আগে সে নুইয়ে পড়ুক, মাথা নত করুক, তখন আমি তাকে ফিরিয়ে নেব। আর এই ভেবে সুলতান কিছুই করল না, সে শুধু অপেক্ষা করল। কিন্তু জেনাব, যে নিজের ঘরে ছিল, যে খবর পেয়েছিল যে সাফা কোনো এক গরিব ঘরে আছে, ওই কাঠুরের ঘরে, জেনাবের চেহারায় প্রথমে এমন এক হাসি আসল যা মন থেকে আসে না। সে ভাবল, এ তো অনেক নিচে নেমে গেছে। কিন্তু তারপর সেই রাতে এক মুহূর্ত এমন আসল যখন জেনাবের নিজের বোনের কথা খুব মনে পড়ল, আর তা মনে পড়ল তাদের আম্মির কথার সাথে। তাদের আম্মি সবসময় বলতেন, জেনাব, দৌলত মন ভরায় না, সম্পর্ক মন ভরায়। আর জেনাব সেই রাতে প্রথমবার ভাবল যে হয়তো সাফা ভুল করেনি, হয়তো সাফা যা বেছে নিয়েছিল তা ভুল ছিল না। কিন্তু এই চিন্তা এখনও খুব দুর্বল ছিল, আর জেনাব এখনও তাতে কোনো পদক্ষেপ নেয়নি। আর ওদিকে রুকসার, সে সেই রাতে নিজের বিছানায় শুয়েছিল, তার চোখ ছিল ছাড়ে, তার কানে সাফার কণ্ঠস্বর বাজছিল, সেই কণ্ঠস্বর যা সে সেই দিন শুনেছিল যখন সাফা যাচ্ছিল। সাফা যাওয়ার সময় কিছুই বলেনি, কিন্তু তার চোখ যা বলেছিল তা রুকসারের মনে ছিল, আর সেই স্মৃতি রুকসারকে রাতে ঘুমাতে দিচ্ছিল না। রুকসার সেই রাতে প্রথমবার আল্লাহর কাছে ক্ষমা চাইল। সে বলল, হে আল্লাহ, আমি আমার বোনের সাথে থাকিনি, আমাকে ক্ষমা করো, আর আমার বোনকে যেখানেই থাকে সহি সালামতে রাখো। 3 দিন পর ইউসুফ যখন জঙ্গল থেকে কাঠ নিয়ে আসলো, তখন বাজারে কেউ তার কাঠ কিনছিল না। এক দোকানদার তাকে দূর থেকেই হাত নাড়িয়ে না করে দিল। দ্বিতীয়জন বলল যে আজ প্রয়োজন নেই। তৃতীয়জন বলল যে ভাণ্ডার ভরা আছে। ইউসুফ ভাবল যে হয়তো আজকের দিনটাই এমন। সে সন্ধ্যায় ফিরে আসলো, খালি হাতে। উম্মে সালিম তাকে দেখলেন, তিনি কিছু বললেন না। সাফা দেখল, সেও কিছু করল না। ইউসুফ তার বোঝা রাখল আর আকাশের দিকে তাকাল। পরের দিনও এটাই হল, আর তার পরের দিনও। 3 দিনে 1 পয়সা আসল না। উম্মে সালিমের ঘরে যা একটু আধটু আগে থেকে ছিল তা শেষ হতে লাগল। ইউসুফ রাতে বাইরে বসত, আর তার চেহারায় সেই চকমক কম হয়নি, কিন্তু তার চোখে এক গভীর চিন্তা ছিল। সাফা তাকে দেখছিল। সে বলল, ইউসুফ, এটা আমার কারণে হচ্ছে। ইউসুফ বলল, না, এটা তাদের কারণে হচ্ছে যারা মনে করে যে দারিদ্র্যকে ক্ষুধা দিয়ে ভেঙে ফেলা যায়। সাফা বলল, আমি চলে যাচ্ছি। ইউসুফ তৎক্ষণাৎ বলল, না। তার গলায় এমন এক দৃঢ়তা ছিল যা সাফাকে থামিয়ে দিল। সে বলল, আপনি যাবেন না, যা সঠিক তা ছাড়তে হয় না, চাই যতই মুশকিল আসুক। সাফার চোখ ভিজে আসল। সে বলল, কিন্তু আপনার মা ঘুখার্ত থাকবেন। ইউসুফ বলল, আমার রব কখনো আমাকে ঘুখার্ত রাখেননি, আজকেও রাখবেন না। আর ঠিক সেই রাতে যখন ইউসুফ আর সাফা বাইরে বসেছিল, যখন আকাশে তারা ছিল, যখন সেই সাদা পাখিটি চুপ ছিল, সেই রাতে এক অদ্ভুত ঘটনা ঘটল। গলির সেই মোড় থেকে এক বৃদ্ধ মানুষ আসলেন। তার হাতে এক ছোট পুটলি ছিল। তিনি ইউসুফের ঘরের সামনে থামলেন। তিনি বললেন, এখানে ইউসুফের ঘর?
ইউসুফ বাইরে আসলো। সে বলল, জি আমি। সেই বৃদ্ধ মানুষটি ওই পুটলিটি ইউসুফকে দিলেন। তিনি বললেন, বাবা, আমার নাম শেখ নুরুদ্দিন। আমি এই শহরের পুরনো ব্যবসায়ী। আমি শুনেছি যে আমির ফারুক যা তোমার সাথে করেছে তা জুলম। তার সাথে আমার পুরনো হিসেব আছে। আমি তোমাকে এজন্য দিচ্ছি না যে তুমি দুর্বল। আমি তোমাকে এজন্য দিচ্ছি যে যারা সঠিক পথে থাকে তাদের সাথে থাকা কর্তব্য। এই কিছু পয়সা আছে, কাজ চালাও, আর কাল থেকে আমার দোকানে কাঠ নিয়ে এসো, আমি কিনব। ইউসুফ সেই বৃদ্ধের দিকে তাকিয়ে রইল। তার চোখে জল এসে গেল। সে বলল, শেখ সাহেব, এই এহসান আমি কিভাবে শোধ করব? শেখ নুরুদ্দিন বললেন, এহসান শোধ করার চেষ্টা করো না। শুধু যখন তোমার কাছে ক্ষমতা আসবে তখন অন্য কোনো দুর্বলের সাথে এমনটাই করো। এটাই এহসানের আসল উত্তর হয়। শেখ নুরুদ্দিন চলে গেলেন। ইউসুফ সেখানেই দাঁড়িয়েছিল। সেই পুটলি তার হাতে ছিল। সাফা দরজার কাছে ছিল। তার গাল ভেজা ছিল। তার মনে এক কণ্ঠস্বর ছিল, হে আল্লাহ, দেখলে, তুমি আবার পথ দেখালে, তুমি আবার সাহায্য করলে। হে রব, যখন বান্দা তোমার উপর ভরসা করে তখন তুমি তাকে কখনো হতাশ করো না। হে আল্লাহ, তোমার শুকরিয়া, তোমার অশেষ শুকরিয়া। শেখ নুরুদ্দিনের চলে যাওয়ার পর সেই রাতে ইউসুফ অনেকক্ষণ সেই পুটলিটি নীরের হাতে নিয়ে বসেছিল, আর তার চোখ সজল ছিল, আর তার ঠোঁট নড়ছিল, আর সে নিজের রবের শুকরিয়া আদায় করছিল সেই নিস্তব্ধতায়, যা শুধু মন আর রবের মাঝে হয়। সাফা দরজার চৌকাঠে ছিল, আর সেই ইউসুফকে দেখছিল, আর তার মনে এমন এক অনুভূতি হচ্ছিল যা আগে কখনো হয়নি। সে ভাবল যে এই মানুষটা মুশকিলেও অভিযোগ করে না, এ ভেঙে পড়ে না, এ মাথা নত করে না, কিন্তু যখন আল্লাহর সাহায্য আসে তখন এর চোখ ভিজে আসে। এ ক্ষমতা দেখায় না, এ শুধু শুকরিয়া করে। সাফা ভেতরে গিয়ে নিজের উম্মে সালিম আম্মাকে জাগালো আর বলল, আম্মা, ভালো খবর আছে। উম্মে সালিম চোখ খুললেন, আর সাফার মুখ দেখলেন, আর বুঝে গেলেন যে আল্লাহ যা দেন তা কোনো ক্ষমতা দিয়ে আটকানো যায় না। পরের দিন সকালে ইউসুফ খুব ভোরে উঠল। সে ফজরের নামাজ পড়ল, লম্বা নামাজ। সে আল্লাহর কাছে একটা কথাই চাইল, হে রব, আমাকে এতটা শক্তি দাও যে আমি সেই মানুষদের রক্ষা করতে পারি যাদের তুমি আমার ঘরে পাঠিয়েছ। ব্যাস, এটাই চাইল। দৌলত চাইল না, ইজ্জত চাইল না, শুধু শক্তি চাইল যে যারা তার কাছে আছে তাদের সে যেন শান্তিতে রাখতে পারে। নামাজের পর সে উঠল, সে কাঠের বোঝা তুলল, আর সে শেখ নুরুদ্দিনের দোকানের দিকে রওনা হল। সেই সকালে জঙ্গলের বাতাস ঠান্ডা ছিল, রাস্তায় পাথর ছিল, কিন্তু ইউসুফের কাদাম আজ আলাদা ছিল। তার কাদামে এমন এক উষ্ণতা ছিল যা মুশকিলের পর আসে, যখন বান্দা জানতে পারে যে তার রব তাকে দেখছিল, সব সময় দেখছিল। শেখ নুরুদ্দিনের দোকান বাজারের সেই অংশে ছিল যেখানে বড় ব্যবসায়ীরা বসতেন। শেখ সাহেব ইউসুফকে দেখলেন আর হাসলেন। তিনি বললেন, এসেছ বাবা? ইউসুফ কাঠ রাখল। শেখ সাহেব সেগুলো দেখলেন। তিনি বললেন, বাবা, তোমার কাঠ চমৎকার, এত পরিষ্কার, এত মজবুত, এটা পরিশ্রমের চিহ্ন। ইউসুফ বলল, শেখ সাহেব, আল্লাহর ফজল। শেখ সাহেব বললেন, বাবা, ফজল তাদের ওপরই হয় যারা পরিশ্রম করে, যারা বেইমানি করে না, যারা পথ ছাড়ে না। তুমি তেমনই। সেই দিন শেখ সাহেব ইউসুফকে গত কয়েকদিনের চেয়ে বেশি দাম দিলেন। ইউসুফের হাতে পয়সা ছিল, আর তার মন ভরে ছিল। সে ঘরের দিকে চলল। যখন ইউসুফ বাড়ি ফিরল তখন সাফা উনুনের পাশে বসেছিল। তার হাত কাজে ছিল, কিন্তু তার চোখ ছিল দরজায়। যখন ইউসুফ আসল তখন সে তার চেহারায় সেই চকমক দেখল যা অনেক দিন ছিল না। সাফার চেহারায় এক হাসি আসল। ইউসুফ তার আম্মাকে পয়সা দিল। উম্মে সালিমের চোখ ভিজে আসল। তিনি বললেন, বাবা, আল্লাহ তোকে আরও দিক। ইউসুফ বলল, আমিন আম্মা, শুধু আপনার দোয়া চাই। সেই দিনগুলোর পর থেকে ধীরে ধীরে এক নতুন কথা হতে লাগল। শেখ নুরুদ্দিনের দোকানে যারা আসত তারা ইউসুফের কাঠ দেখত, তাদের প্রশংসা করত। একদিন এক বড় সওদাগর শেখ সাহেবকে জিজ্ঞেস করল, এই কাঠ কোথা থেকে আসে? শেখ সাহেব বললেন, এক যুবক আনে, খুব পরিশ্রমী, খুব সৎ। সেই সওদাগরের নাম ছিল উস্তাদ কামাল উদ্দিন। সে শহরের সবথেকে পুরনো ব্যবসায়ীদের একজন ছিল। সে বলল, আমাকে তার সাথে দেখা করিয়ে দাও। পরের দিন যখন ইউসুফ আসল তখন শেখ সাহেব তাকে উস্তাদ কামাল উদ্দিনের সাথে পরিচয় করিয়ে দিলেন। উস্তাদ কামাল উদ্দিন ইউসুফকে দেখল, তার হাত দেখল, তার চোখ দেখল, আর বলল, বাবা, আমার একজন মানুষ চায় যে আমার গুদামের দেখাশোনা করবে, সৎ হবে, পরিশ্রমী হবে। তুমি কি করবে?
ইউসুফ এক মুহূর্তের জন্য ভাবল, তারপর সে বলল, ওস্তাদ সাহেব, আমি করব, কিন্তু একটা কথা আগে বলে দিই, আমার কোনো বড় অভিজ্ঞতা নেই, কিন্তু যে দায়িত্ব দেওয়া হবে তা আমি পুরো নিয়ত দিয়ে পালন করব। ওস্তাদ কামালউদ্দিন শেখ নুরুদ্দিনের দিকে তাকালেন, শেখ সাহেব মাথা নাড়লেন, আর এইভাবে ইউসুফের জীবনের এক নতুন দরজা খুলল। সেই সন্ধ্যায় যখন ইউসুফ বাড়ি ফিরল আর সে সাফা আর আম্মাকে এই কথা বলল, তখন আম্মার হাত দোয়ার জন্যে উঠে গেল। সাফা নিজের চোখ বন্ধ করল। তার হৃদয়ে এমন এক আওয়াজ ছিল, হে আল্লাহ, তুমি দেখছ তো, কাল এই মানুষটা কাঠ বিক্রি করছিল আর আজ নতুন জায়গা পেয়ে যাচ্ছে। এ তো তোমার কাজ হে রব, এটা মানুষদের কাজ নয়। কিন্তু যখন একটা দরজা খোলে তখন শয়তানের চেলারা বসে থাকে না। জালাল এই খবর আমির ফারুককে দিল যে ইউসুফ নতুন চাকরি পেয়ে গেছে। আমির ফারুকের চেহারা শুনতে শুনতে লাল হয়ে গেল। সে বলল, এই কাঠুরে আমার রাস্তা ছাড়বে না। ঠিক আছে, এখন আমি অন্য রাস্তা ধরব। আমির ফারুক তার লোককে এক পায়গাম দিল, সুলতান মুবারক শাহের কাছে যাও আর বলো যে তার মেয়ে এক গরিব কাঠুরের ঘরে আছে, এমন এক জায়গায় যা তার শানের যোগ্য নয়। হয়তো এটা শুনে সুলতান নিজেই সাফাকে ফিরিয়ে আনবেন, আর যখন সাফা ফিরে আসবে তখন আমি আমার দাবি আবার পেশ করব। সেই পয়গাম সুলতান মুবারক শাহের পর্যন্ত পৌঁছাল, আর সুলতান যখন শুনল যে তার মেয়ে এক কাঠুরের ঘরের উনুনের পাশে বসে, তখন তার অহংকার জ্বলে উঠল। সে তৎক্ষণাৎ তার 2 সিপাহী পাঠাল এই মহল্লার দিকে সাফাকে ফিরিয়ে আনার জন্যে। সেই রাতে যখন ওই 2 সিপাহী এই গলিতে আসল, তখন সারা মহল্লা জেগেছিল। যারা ইউসুফকে চিনত, যারা সাফাকে চিনত, যারা শেখ নুরুদ্দিনের কথায় ইউসুফের সাথে থাকত, তারা সবাই বাইরে চলে আসলো। ওস্তাদ রশিদ সামনে আসলো। সে সিপাহীদের বলল, এখানে কোনো জোর জবরদস্তি চলবে না। সিপাহীরা বলল, সুলতানের হুকুম। ওস্তাদ রশিদ বলল, সুলতানের হুকুম নিজের জায়গায়, কিন্তু এই মেয়েকে আগে জিজ্ঞেস করি যে সে নিজে কি চায়। সাফা বাইরে আসলো। তার চেহারায় ঘাবড়ানি ছিল, কিন্তু তার চোখে সেই দৃঢ়তা ছিল যা সেই রাতে প্রাসাদের বাইরে ছিল যখন সে প্রথমবার এখানে এসেছিল। সাফা বলল, আমি আমার আব্বাজানের মেয়ে, আমি উনাকে ভালোবাসি, কিন্তু আমি নিজেই যাব নিজের কদমে, নিজের ইচ্ছায়, জোর জবরদস্তি করে নয়। সিপাহীরা একে অপরের দিকে দেখল আর তারা ফিরে গেল। সেই রাতে যখন ইউসুফ বাইরে উঠানে বসেছিল, সাফাও বসেছিল। ইউসুফ বলল, সাফা, আপনার যাওয়া উচিত। সাফা অবাক হয়ে তার দিকে তাকাল। ইউসুফ বলল, না মানে এখন নয়, কিন্তু নিজের আব্বাজানের সাথে দেখা করা উচিত। উনি আপনার বাবা, বাবার মন কখনো মেয়ের থেকে একদম ভেঙে যায় না। উনি বাইরে থেকে কঠোর, কিন্তু ভেতরে নিশ্চয়ই কিছু আছে। সাফার চোখ সজল হয়ে গেল। সে বলল, ইউসুফ, আপনি আমার আব্বাজানের কথা চিন্তা করছেন? ইউসুফ বলল, আপনি চিন্তা করছেন তাই আমিও করছি। সাফা কিছু বলতে পারল না, শুধু তার চোখ দিয়ে জল পড়তে থাকল। পরের দিন সকালে সাফা তার আম্মির সেই ভাঙা তসবি হাতে নিল আর সে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আজ আমাকে পথ দেখাও, আমার আব্বাজান পর্যন্ত পৌঁছনোর পথ। কিন্তু উনি আমার বাবা হে রব, তুমি তো মন ঘোরাও, তুমি পাথরের মনকেও নরম করতে পারো। হে আল্লাহ, আমার আব্বাজানের মন নরম করে দাও। ঠিক সেই মুহূর্তে ছাদে সেই সাদা পাখিটি ডেকে উঠল। তার ভাঙা পা সেখানেই ছিল, কিন্তু তার কণ্ঠস্বর আজ আগের থেকে অনেক জোরালো ছিল, যেন সে বলছে, হ্যাঁ যাও, আল্লাহ তোমার সাথে আছেন, আর সামনে যা হবে তা তুমি ভাবতেও পারোনি। কারণ যখন আল্লাহ কারো কাহিনী লেখেন, তখন সেই কাহিনী মানুষের বুদ্ধির চেয়েও বড় হয়। যার কাছে আজ শুধু মাটির ঘর আছে, একদিন সে কি সত্যি অনেক বড় মানুষ হবে? এই সব জানতে হলে আপনাদের আমাদের সাথে থাকতে হবে। যদি এই কাহিনী আপনাদের মন ছুঁয়ে থাকে, যদি আপনাদের চোখ সজল হয়ে থাকে, যদি আপনারা অনুভব করে থাকেন যে এই কাহিনী শুধু সাফার নয়, এই কাহিনী প্রতিটি সেই মানুষের যে বিপদে আল্লাহর ওপর ভরসা রাখে, তবে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি টিপুন যাতে প্রতিটি নতুন কাহিনীর খবর আপনাদের কাছে সবথেকে আগে পৌঁছায়। এই ভিডিওটি লাইক করুন এবং নিজের সেই সব বন্ধুদের আর পরিবারের সাথে শেয়ার করুন যাদের ঈমান আর ভালোবাসার এমন কাহিনী ভালো লাগে। আপনার একটি শেয়ার অন্য কারো মন পর্যন্ত এই কাহিনী পৌঁছে দিতে পারে, আর হয়তো সেই কাহিনী কারো মুশকিল সময় এক হালকা আলো হয়ে উঠবে। আল্লাহ হাফেজ।